অভিযোগ ছিলই যে তৃণমূল একটা তোলাবাজ সরকার এবং যার চুল থেকে নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। অবশেষে এই অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন সরকারের মাথা তথা শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে পুরসভাগুলির দুর্নীতি নিয়ে জনপ্রতিনিধি এবং আমলাদেরকে প্রায় ব্রাশ ফায়ার করতে দেখা গেল। তিনি ওই বৈঠকে রুদ্রমূর্তি ধারণ করে বলেন যে আমি টাকা তোলার মাস্টার চাইছি না, চাইছি জনসেবা। মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে আরো বলেন যে দুর্নীতিগ্রস্তদের তিনি ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু সকলেই জানেন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারের তিনিই মাথা, আর এদিন তিনি যাদেরকে চমকালেন তারা তো সরকারের অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। ফলেই প্রশ্ন উঠছে, মাথার নির্দেশ ছাড়া দেহের অঙ্গ প্রত্যঙ্গের এক চুলো নড়ার ক্ষমতা আছে কি? তাহলে কি এবার লোকসভার নির্বাচনে তার দল শহরে ধাক্কা খাওয়ার পর ভোটারদের এবার বোকা বানাতে এই ভৎসনার চিত্রনাট্য? গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত হলেও মমতা এখনো সততার প্রতীকী আছেন, এই বিশ্বাসই কি তিনি আবার ফেরি করতে চাইছেন? তবে প্রবীণ আমলাদের মতে প্রশাসনের দুর্নীতি আর মুখ্যমন্ত্রীর ভৎসনা আজ নতুন কিছু নয়, কিন্তু বাস্তববাদী মমতা ভালোই করে জানেন দুর্নীতিগ্রস্তদের বাঁচতে গেলে তার দলই উজাড় হয়ে যাবে। ফলে তৃণমূল তৃণমূলেই থাকবে।